নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কা হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন ধরনের একটা আচারের রেসিপি নিয়ে। কোনো রকম কেমিক্যাল বা ভিনিগার ছাড়াই চালতার আচার বানিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আচারটা ফ্রিজে রেখে অন্তত ১-১.৫ মাস খাওয়া যায়। তো আমি আচার বানানোর জন্য একটা চালতা নিয়ে নিয়েছি। আর এই চালতাগুলোকে এইভাবে আমি কেটে নিয়ে আমি একটু থেতো করে নিয়েছি। চালতার আচার বানানোর ক্ষেত্রে চালতাটা যদি থেতো করে নেওয়া হয় তাহলে কিন্তু আচারটা কিন্তু খুবই ভালো হয়। আর দেখুন আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি এটা প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব। এই চালটা একটু শক্ত হয় তো সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে আচার বানালে কিন্তু আচারটা কিন্তু খুব সুন্দর হয়, আচারটা ভালো সেদ্ধ হয়। আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে চালতাটাকে সেদ্ধ করে নেব। হলুদটা দিলে কিন্তু কোনো রকমে কালো হয় না, তাই হলুদটা দিয়ে চালতাটা সেদ্ধ করে নিলে কালারটা ভালো থাকে। এবার আমি ১ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি ২-৩টে সিটি দিয়ে দিচ্ছি। ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। চালতাগুলো ৩টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। এবার এর ভাপটা ছেড়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করব। আর ভাপটা দেখুন ছেড়ে গিয়েছে আর চালতাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। চালতাটা যেহেতু থেতো করে নিয়েছিলাম তাই ভালো সেদ্ধ হয়েছে। যদি গোটা গোটা থাকে এতটা ভালো সেদ্ধ হয় না, আর একটু টাইম লাগে। তো আমি এটা সাইডে রেখে এবার আমি আচারের জন্য বসিয়ে দিলাম কড়াই। কড়াইটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। চালতার পরিমাণ হিসেবে তেলটা ব্যবহার করবেন। এটা যেহেতু আমি গুড় দিয়ে মিষ্টি আচার বানাবো তাই তেলের পরিমাণটা কম দিলাম। আর দিয়ে দিলাম ৫ ফোড়ন আর শুকনো লঙ্কা। এখানে একটা শুকনো লঙ্কা দিলাম, ঝালটা যে যেমন খাবেন সেরকম শুকনো লঙ্কা ব্যবহার করবেন। ৫ ফোড়ন এবং শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু করলে দিয়ে দিলাম তেজপাতা। এবার এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা ব্রাউন হয়ে খড়ে গিয়েছে, এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা চালতা। চালতাগুলোকে জল ঝরিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আর চালতাটা সেদ্ধ করার সময় জলের পরিমাণটা কিন্তু আমি একদম পরিমাণ মতোই দিয়েছিলাম, তাই জলটাকে একটু ঝরিয়ে নিয়ে, বেশি সময় লাগে না ঝরাতে, একটু ঝরিয়ে নিলেই হয়। আর যেহেতু আমি এটাকে তেলে ভাজবো তাই এই জলটা তখন টেনে যাবে, যে বাকি জলটা থাকবে সেই জলটা টেনে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে চালতার গায়ে জলটাকে এভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে।
এটা হাই ফ্লেমে করা যাবে না, কারণ হাই ফ্লেমে করলে এটা নিচের দিক থেকে লেগে যাবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যেহেতু সেদ্ধ করার সময় আমি কিছুটা পরিমাণ হলুদ ব্যবহার করেছিলাম, তাই আমি হলুদের পরিমাণটা একটু কম করেই দিলাম। আর সেদ্ধ করার সময় হলুদটা ব্যবহার করেছিলাম বলে চালতাটা কিন্তু কালো হয়নি। এবার দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। এখানে আমি ঝালটা ব্যবহার করেছি, আর আপনারা যদি ঝালটা কম খান তাহলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করবেন। লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর জলটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে, যেটুকু বাকি আছে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখে বোঝা যাচ্ছে, দেখুন চালতাটা কিন্তু ভাজার ফলে পুরো গায়ের জলটা টেনে গিয়েছে, আর চালতাটা সেদ্ধ হয়েছে খুব সুন্দর, যেহেতু থেতো করে নিয়েছিলাম। এটা তলা দিক থেকে হালকা হালকা লাগতে শুরু করেছে, মানে চালতার গায়ে যেটুকু জল ছিল শুকিয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। যে কোনো গুড় ব্যবহার করা যেতে পারে, খেজুরের গুড়ও হতে পারে বা আখের গুড় বা ভেলি গুড়। তো আমি এখানে কিন্তু ভেলি গুড় দিলাম। আমি এখানে 100 গ্রাম পরিমাণ গুড় দিয়ে দিলাম। চালতার পরিমাণ হিসেবে গুড়টা ব্যবহার করবেন। এই গুড়টাকে আমি ভাঙলাম না, এই নাড়াচাড়া করতে করতে গুড়টা কিন্তু গলে যাবে। আমি এই গুড়টা দিলাম 100 গ্রাম পরিমাণ। আমি কিন্তু এর মধ্যে চিনিও ব্যবহার করব। আমি দুটো মিক্স করেই করব, গুড় এবং চিনি। তো গুড়টা এখানে এভাবে গলে যাবে, আমি ভেঙে দিলাম না। আর যদি আপনাদের একটু তাড়া থাকে তাহলে এটাকে ভেঙে দেবেন। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গুড় এবং চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একে কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর গুড়টা দেখুন যেহেতু একটু নরম হয়ে গিয়েছে, তাই আমি খুন্তার সাহায্যে ভেঙে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি গুড়টা গলে যায়। আর একে কিন্তু এইভাবে অনবরতই নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু তলার দিক থেকে লেগে যাবে। এই চালতাটা আমি একটু টক আর মিষ্টি করব, তাই গুড়ের পরিমাণটা এবং চিনির পরিমাণটা একটু কমই দিলাম। আপনারা যদি একটু খুবই মিষ্টি খেতে চান তাহলে গুড়ের পরিমাণ বা চিনির পরিমাণ বাড়িয়ে নেবেন। এই চালতার আচার একটু মাখো মাখোই ভালো লাগে, তাই আমি আচারটাকে একদম পুরো মাখো মাখোই করে নেব। চালতার আরও রেসিপি আমার পেজে দেওয়া আছে। আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি থেকে আই বাটন বা ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নিতে পারবেন বা ওইখান থেকে দেখে নেবেন। যে দু একটা গুড় ডেলা ডেলা হয়ে আছে সেইগুলোকে এভাবে খুন্তার সাহায্যে ভেঙে নিতে হবে, কারণ গরমের ফলে গলে গিয়েছে। তো এটাকে একটু ভেঙে নিলে আরো তাড়াতাড়ি গলে যাবে। আর এইভাবে ছেড়ে দিলে হবে না, কিন্তু একে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলা দিক থেকে লেগে যাবে। যেহেতু এখানে আমি গুড়ের পরিমাণটা কম দিয়েছি, যেহেতু আমি বলেছি একটু মাখো মাখো করব। গুড় এবং চিনি দুটোই কিন্তু গলে গিয়েছে, আর এই আচারটাও একদম মাখো মাখো হয়ে গিয়েছে। বেশি ঝোল হয়নি, কারণ আমি বলেছি আপনাদেরকে যে আমি এটা বেশি ঝোল করব না। আপনারা যদি একটু ঝোল ঝোল করতে চান তাহলে গুড়ের পরিমাণ বাড়িয়ে দেবেন। আর চালতাটা যেহেতু সেদ্ধ করা ছিল, তাই কম ফুটিয়েই এটা হয়ে গেল। আর যেহেতু চালতাটা সেদ্ধ করা ছিল, তাই বেশি ফোটাবার প্রয়োজন হলো না। এবার কিন্তু সবার লাস্টে কিন্তু এবার আমি দিয়ে দিলাম
1 চামচ পরিমাণ ভাজা মশলা। এই ভাজা মশলাটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু আচারের কোনো ফ্লেভার আসে না বা আচারের কোনো টেস্ট আসে না। আর এই ভাজা মশলাটা কিন্তু সবার লাস্টে দিয়েই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আমার আচার রেসিপি কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি একটা প্লেটে তুলে নেব। আর এই আচার থেকে এত সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়েছে। এবার একটা আমি প্লেটের মধ্যে এটা তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়ে এটাকে যে কোনো একটা জারের মধ্যে রেখে যদি আপনি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু অনায়াসে 1-1.5 মাস থেকে যাবে। আর আমি আপনাদেরকে বলেছি এখানে কোনো রকম কেমিক্যাল বা ভিনিগার ছাড়াই আমি আচারটা বানাবো এবং এটাও বেশি দিন ধরেও থাকবে। তাই অবশ্যই একবার বাড়িতে চালতার এইভাবে আচার বানিয়ে ট্রাই করা যেতেই পারে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।